আজকের এই বিশেষ আপডেটে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে একটি বড় সুখবর, কারণ রাজ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুবশক্তি প্রকল্প নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, ছেলে না মেয়ে কারা পাবেন, কত টাকা পাওয়া যাবে, কবে থেকে আবেদন শুরু হবে, কি কি ডকুমেন্টস লাগবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিজের মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন কিনা। আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ে সহজ ভাষায় বুঝিয়ে দেব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার মূল বিষয়ে শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক যুবশক্তির প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন। অফিসিয়াল নিয়ম অনুযায়ী প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করেন এবং আপনার কাছে পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য সরকারি নথি থাকে, তাহলে আপনি আবেদন করার জন্য যোগ্য হতে পারেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রকল্পে মূলত বেকার যুবক যুবতীদের জন্য, অর্থাৎ আপনি ছেলে হন বা মেয়ে হন, দুই ক্ষেত্রে আবেদন করা যাবে। এখানে কোনো এজ রেস্ট্রিকশন নেই, ছেলে মেয়ে উভয়ে সমানভাবে আবেদন করতে পারবেন। তবে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নিন, যদি আপনি বর্তমানে সরকারি চাকরি কর্মরত থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের সরকারি চাকরি নেই, যারা এখনও পর্যন্ত কর্মসংস্থানের অপেক্ষায় আছেন, মূলত তাদের জন্য এই প্রকল্পের সুবিধা রাখা হয়েছে। এবার আসি শিক্ষাগত যোগ্যতার কথায়। অনেকেই ভাবছেন কম পড়াশোনা করলেও কি আবেদন করা যাবে। দেখুন, বর্তমান নিয়ম অনুযায়ী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ আপনি দশম শ্রেণী পাস করে থাকেন এবং আপনার কাছে মাধ্যমিকের সার্টিফিকেট থাকে, তাহলে আপনি আবেদন করার সুযোগ পেতে পারেন। আপনি যদি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা তার বেশিও পড়াশোনা করে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে মাধ্যমিক পাস থাকা বাধ্যতামূলক। এবার আসি বয়স সীমার কথায়। এই প্রকল্পের আবেদনের জন্য মিনিমাম এজ রাখা হয়েছে 21 থেকে, অর্থাৎ 21 বছরের নিচে হলে আবেদন করা যাবে না। আর ম্যাক্সিমাম এজ রাখা হয়েছে 40 বছর, মানে আপনি যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি আবেদনযোগ্য। 21 বছরের একদিন কম হলেও আবেদন করা যাবে না, আবার 40 বছরের বেশি হয়ে গেলেও আবেদন করা যাবে না। তাই আগে থেকে এজ প্রুফ অবশ্যই মিলিয়ে নেবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত টাকা পাওয়া যাবে। বর্তমান তথ্য অনুযায়ী এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। হ্যাঁ বন্ধুরা, প্রতি মাসে সরাসরি আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হবে ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে আবেদন কিভাবে করবেন। দুই পদ্ধতিতে আবেদন করা যেতে পারে। প্রথমে অনলাইনে, আপনি নিজের মোবাইল ফোন, ল্যাপটপ বা সাইবার ক্যাফে থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় প্রথমত অফিসিয়াল পোর্টালে যেতে হবে, সেখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। চেষ্টা করবেন আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা ব্যবহার করতে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অফলাইনে আবেদন। আপনি চাইলে পঞ্চায়েত অফিস, পৌরসভা, কর্পোরেশন অফিস বা সরাসরি ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন। ফর্ম নিয়ে নিজের হাতে ফিল আপ করবেন, তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন। এবার জেনে নেওয়া যাক কী কী ডকুমেন্টস লাগতে পারে। প্রথমত আধার কার্ড, দ্বিতীয় ভোটার কার্ড, তৃতীয় নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে পাসবুক, চতুর্থ এজ প্রুফ মানে জন্ম তারিখের প্রমাণ, এক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড ব্যবহার করা যেতে পারে। পঞ্চম শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হিসাবে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, এর পাশাপাশি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার লাগতে পারে, বিশেষ করে অনলাইনে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা আবেদন করবেন তারা আগে নিজের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করে নেবেন। এছাড়া ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটাও ভালো করে দেখে নেবেন, কারণ অনেক সময় অ্যাপ্রুভাল হয়ে গেলেও ডিবিটি অ্যাক্টিভ না থাকলে অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হয়। তাই আগে থেকে ব্যাংক সংক্রান্ত বিষয়গুলি ঠিক করে রাখুন। বন্ধুরা, আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত আপডেট প্রকাশ হবে। নতুন নোটিফিকেশন বেরোলেই আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটি যদি ইউজফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।